হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। বাচ্চাদের নিয়ে চললাম গানের ক্লাসে। ছোট বাচ্চাটা অন্যদিকে বসেছে, বললাম একটু হাই করে দে। আমরা কিন্তু ধীরে ধীরে ম্যামের বাড়ির দিকে চললাম। আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে, যার জন্য আজকে আর স্কুটি বের করিনি। বেশ কদিন হলো স্কুটি বের করতে পারছি না, কারণ এই যে বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, আর গাড়ির চাকায় স্লিপ কাটে। একা একা পড়ে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে গেলে, বাচ্চাদের জীবন সবার আগে, বাচ্চারা সুস্থ থাক, ভালো থাক, সব মা বাবাই কিন্তু সেটিই কামনা করে, যে নিজের যা কিছু হয়ে যাক, সন্তান মা বাবার কাছে সবচেয়ে প্রিয়। সন্তানরা যদি ভালো থাকে তাহলে মা বাবাও ভালো থাকে। এই দেখুন, আমাদের এখানে একটা ইস্কন মন্দির আছে, যেতে যেতে আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। ভগবান সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা কিন্তু প্রায় আমাদের মসলন্দপুরের কাছাকাছি চলে এসেছি। ইদানিং এমন হয়েছে যে ঘর থেকে বেরোনোই প্রায় দায় হয়ে উঠেছে। যেমন বাজে ওয়েদার, সেই রকম রাস্তাঘাটের অবস্থা। চলে এসেছি আমাদের মসলন্দপুরে। এই দেখুন, এখানে দেখে মনে হচ্ছে বৃষ্টিই হয়নি, কিন্তু সামনে গিয়ে দেখাবো একটা অদ্ভুত সুন্দর দৃশ্য, যেটা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কী করে এটা সম্ভব। একই মসলন্দপুরের ওপরে একটা রাস্তা এইরকম শুকনো, এবং আরেকটি রাস্তা দেখুন, এখন দেখাবো না, এখন যেহেতু আমরা যাচ্ছি, ফেরার পথে দেখাবো। কাল একবার মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, তখন স্কুটি বের করেছিলাম। চলে এলাম গানের ক্লাসে। এই দেখুন, দেখেছেন অবস্থা? এটাও কিন্তু মসলন্দপুর। অ্যাকচুয়ালি হঠাৎ করে বললাম যে আপনাদের, হঠাৎ করে বৃষ্টি নামছে। ফেরার পথে বাচ্চারা একটু বায়না করলো মিয়া মরে যাবে, নিয়ে গেলাম। পছন্দসই খাবার দুজনকে কিনে দিলাম, দুজন দেখুন খেতে শুরু করেছে। শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে, সেই সাথে দুজন দুটো খাবারেরই স্বাদ নিতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।